শুভ সকাল বন্ধুরা। আজকে সকাল সকাল দেখো রোদ্দুর উঠেছে, কিন্তু বেশ ভালো লাগছে। চারিদিকটা একদম ঝলমল করছে। অনেক দিন পর, মানে 7 দিন মতো তো হয়ে গেল এরকম রোদ্দুর উঠে না। আর 3 দিন তো একেবারেই রোদ্দুর উঠেনি। তো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। আমিও ভালোই আছি। তো ভিডিওটা দেখতে থাকো, আশা করছি তোমাদের ভালো লাগবে। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে একটা লাইক কমেন্ট করে দিও। আর নতুন বন্ধু যদি হয়ে থাকো, সাবস্ক্রাইব করে পাশেই থেকো। আর আমার নতুন সাবস্ক্রাইব বন্ধুদের জন্য অনেক অনেক ভালোবাসা রইল আমার তরফ থেকে। ঘর ঝাড় আগেই দিয়ে নিয়েছিলাম, তারপরে হচ্ছে মুছে নিয়ে নাইটিটা চেঞ্জ করে চলে এসেছি ঘরে। তো দেখো জানলাটা খুলে দিলাম প্রথমেই, যে রোদ্দুর উঠেছে বলে। তারপরেই দেখো স্নান সেরে নিয়েছি, চলে এসেছি ঠাকুর ঘরে। ঠাকুর ঘরে ভোলানাথের মাথায় একটু জল দিয়ে নিয়ে সিংহাসনটা অনেক কয়দিন ধরে মুছতে পারিনি। এত ঠান্ডা পড়েছে, স্নান করে হাতটা একদম যেন আমার সিটকা ধরে যায়। তার জন্য হচ্ছে কিন্তু মুছতে পারিনি। তাই আজকে লেগে পড়েছি সিংহাসনটা পরিষ্কার করতে। তোমাদের তো দেখিয়ে দিলাম যে কেমন নোংরা পড়েছিল। আর মা বাবা যদিও ঠাকুর ঘরে আসে, পুজো করে, ওনারা তো পারে না ঠান্ডার মধ্যে, মানে আমি পারি না, তাহলে ওরা কি করে পারবে বলো? তাই আমি কিছু বলিও না। তো সিংহাসন পরিষ্কার করে ঠাকুর পুজো দিয়ে চলে এসেছি রান্নার কাছে। আজকে তোমাদের দাদাভাই মাছ নিয়ে এসেছিল, কিন্তু কেটে এনেছিল। এত ঠান্ডা পড়েছে, মা কিন্তু আর কাটতে পারছে না বা অত জল ঘাটতে পারছে না। তবুও করে দেয়, বয়স্ক মানুষ সেই হিসাবে আমাকে কিন্তু অনেকটা করে দেয়, আমার অনেক হেল্প হয়। তো দেখো আজকে হবে আলু কপি দিয়ে মাছের ঝোল, আর সঙ্গে শাকও ছিল। সকালে এসেছি ছাদে, তো সঙ্গে মেয়ে কুরকুরে খাচ্ছিল, তার জন্য দেখো কাকগুলো এসেছে দেখে যে খাচ্ছে বলে, তো ওদেরকেও একটু ছিটিয়ে ছিটিয়ে দিলাম, আমিও ছিলাম সাথে। তো ওদেরকে দিলাম, ওরা কিন্তু খাচ্ছিল। এসেছিলো 2-3টা কাক। ঠান্ডাতে যেন ওরাও আসা কমিয়ে দিয়েছে, ওরাও যেন আসতে পারছে না। তাই আজকে এসেছে, তো ওদেরকে দেখো মেয়ে কুরকুরেগুলো ছিটিয়ে দিয়েছে। স্নান করে প্রচুর ঠান্ডা লেগেছিল, বা আজকে যেহেতু রোদ্দুর বেরিয়েছে, ভেবেছিলাম আজকে কাচবো না, কিন্তু রোদ্দুর দেখে আমার আর মনটা মানলো না। আমি কিন্তু 2 বালতি কাপড় কেচেছি, জানো না। তারপরে তো প্রচুর ঠান্ডা লেগেছে, তাই ছাদে এসেছিলাম। তো দেখো একটু কাকদেরও দেখিয়ে দিলাম, আর এত কাপড় চোপড় কেচেছি আজকে, মানে রোদ্দুর দেখে সব বার করে নিয়েছি, আমি সব কেচে দিয়েছি। রোদ্দুর থাকলে আমরা কিন্তু বারে বারেই ছাদে আসি, মাও ছাদে এসে বসে, তোমাদের দাদাভাইও ছাদে এসে বসে। তারপরে মেয়ে তো থাকে, পড়াশোনা করে, একটু হালকা রোদ্দুরে ভালো হয়। আর আমরাও কাপড় চোপড় তো একবার মেলে দিতে হয়, একবার উল্টিয়ে দিতে হয়, তবে তাড়াতাড়ি শুকায়, না হলে তো শুকাবে না। যার জন্য ছাদে কিন্তু বারে বারে আমরা যাই। তো আজকে দেখো রান্না করলাম, খেসারির শাক করেছি আলু বেগুন দিয়ে। আর এত কাপড় কেচেছিলাম, যার জন্য আমি বেশি রান্না আজকে করতে পারিনি। আর আলু ফুলকপি দিয়ে মাছের ঝোল করেছিলাম, তোমাদের তো বললামই। সবাইকে খেতে দিয়ে খাইয়ে দিয়ে নিজে খেয়ে চলে এসেছি আবারও ছাদে। হালকা একটু রোদ্দুর ছিল বসার জন্য। তো ছাদ থেকে নেমে যাব একটু মঙ্গলবাড়ি মার্কেট, কারণ সন্ধ্যা হয়ে আসে তাড়াতাড়ি, জানোই। তো মেয়ের বই নেওয়া ছিল, আরও কিছু জেরক্স করার ছিল, তার জন্য এসে পড়েছি মঙ্গলবাড়ি। তো দেখো 1 জানুয়ারিতে প্রোগ্রাম হবে মঙ্গলবাড়িতে, তার জন্য দেখো মঙ্গলবাড়ি কত সুন্দর নতুন সাজে সেজে উঠেছে। তাই আমরাও চলে এলাম তোমাদের দেখাবো বলে, বা আমরাও নিজেরা একটু দেখলাম। তো প্রোগ্রামটা হবে আগামীকাল, আজকে হবে না। তো সব সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রেখেছে, সেটাই একটু দেখলাম। প্রতি বছরই প্রোগ্রাম হয়, এরকম সুন্দর করে সাজিয়ে গুছিয়ে নিয়ে প্রোগ্রাম হয়। তো আমরা আসি, তো এইবার মেয়ের হচ্ছে বই দরকার ছিল বা নিতে হতো, তার জন্য কিন্তু আগেই চলে এসেছি, যে প্রয়োজন আছে বলে। তারপরে যদি নাও যেতে পারি তো অসুবিধা নাই, আগে যেহেতু চলে এসেছি, বা সব সময় তো সব কিছু সম্ভব হয় না। যার জন্য আজকে এসেছি, যে আমাদের একটু ঘোরাও হবে, আর হচ্ছে প্রয়োজনীয় কাজগুলোও সেরে নেওয়া হবে। তো আসার পথে ঢুকেছি মোমোর দোকানে। তো মেয়ে মোমোটাই বেশি ভালোবাসে, তার জন্য মোমোটাই কিন্তু বেশি খাওয়া হয় আমাদের বাইরে বেরোলেই। তো মোমোর দোকানে ঢুকে পড়েছি। দেখো আমাদের পাশেও একটা লাইটিং বোর্ড দেওয়া হয়েছে, তো এখানে দাঁড়িয়ে থেকে মোমো খেয়ে বাড়ি এলাম। তো বন্ধুরা, আজকের মতো বাই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।